This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। এই মুহূর্তে আরো কিছু খবর আসছে আমাদের কাছে। পেহেলগাঁওয়ে যে গণহত্যা তার পিছনে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এমনটাই দাবি করছেন গোয়েন্দারা। 2023-এর 7 অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণ অংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। নিরস্ত্র মানুষকে হত্যা করে পণবন্দি করেছিল সশস্ত্র হামাস জঙ্গিরা। সেই হামলার সঙ্গে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পেহেলগাঁওয়ে গণহত্যার পিছনে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, এমনটাই দাবি গোয়েন্দাদের। 2023-এর 7 অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণ অংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। আর ঠিক কি কি সদৃশ্য রয়েছে এই দুটো হামলার পিছনে সমস্ত জানবো আরো ডিটেইলস আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, হামাসের ব্লুপ্রিন্ট এই কারণেই মনে করা হচ্ছে কারণ আমরা জানি এর আগে ইসরায়েলে যেভাবে গণহত্যা হয়েছিল 7 অক্টোবর 2023, যেভাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের পর্যটন নির্ভর যে শহরগুলো আসকালান, ফেদরাতের মতো শহরগুলোতে হামলা চালানো হয় এবং নির্বিচারে গুলি চালিয়ে পর্যটকদের হত্যা করা হয় এবং পণবন্দি বানানো হয়, তার সঙ্গে পেহেলগাঁও অ্যাটাকের কিন্তু অনেকাংশে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দুয়ে 4 পড়ছেন, অর্থাৎ ঘটনাক্রম মিলিয়ে দেখা হচ্ছে যে 2025-এর ফেব্রুয়ারি মাসে 5 ফেব্রুয়ারি অধিকৃত কাশ্মীরে পাক সরকার আইএসআই তারা কিন্তু কাশ্মীর দিবস পালন করে এবং সেই দিনে সেখানে কিন্তু আইএসআই শীর্ষ কর্তাদের উপস্থিতিতে, পাক সরকারের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এখানে হামাসের স্পোকসপারসন খালিদ তিনি উপস্থিত ছিলেন, এছাড়াও একাধিক হামাস নেতা উপস্থিত ছিলেন। এবং তখন থেকেই কিন্তু ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করছেন কোথাও জায়েশ লস্কর এই ধরনের সংগঠনগুলোর সঙ্গে হামাসের একটা কোথাও আঘাত হয়েছে এবং তারা সন্দেহ করছেন এই হত্যাকাণ্ডের পেছনে যে সমস্ত কাশ্মীরি যুবক এবং প্রাক্তন নাগরিকরা রয়েছে তাদের প্রশিক্ষণের পেছনেও হামাস রয়েছে। এবং সেই কারণেই এই গোটা ব্লুপ্রিন্টের সঙ্গে হামাসের ব্লুপ্রিন্টে একটা যোগ আছে বলে জোরালো ধারণা হচ্ছে গোয়েন্দাদের। বেশ, ধন্যবাদ সিজার। একইভাবে বডি ক্যামেরা লাগিয়ে পেহেলগাঁওয়ে হত্যালীলার রেকর্ড করে জঙ্গিরা। গত 1 বছরে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছেন হামাস মুখপাত্র খালিদ কাদমি সহ একাধিক হামাস নেতা। প্রকাশ্যে এসেছে লস্কর এবং জেশ জঙ্গি নেতাদের সঙ্গে তাদের বৈঠক। আর সেই তথ্য বিশ্লেষণ করে হামলার পিছনে হামাসের ব্লুপ্রিন্ট খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। দিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজারের কথাতেও একই সুর। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together until we finally stabilize the situation here and there. আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের সঙ্গে আমাদের এই নিয়ে কথা হয়। তারা কি বলছেন শুনুন। এইগুলো পুরোপুরি হামাসের পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং শুধু পেহেলগাম বা কাশ্মীর নয়, হামাস কিন্তু বাংলাদেশেও গেছে। ওদের বেশ কিছু নেতা, তাদের নামও এসেছে আমাদের কাছে। বাংলাদেশে কাদের কাদের সঙ্গে মিটিং করেছেন। তো হামাস এখন নতুন অবতার হিসাবে এই সন্ত্রাসবাদী মুভমেন্ট ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তরফ থেকে এরা কাশ্মীর এবং বাংলাদেশ এই দুটো জায়গা থেকে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। একদমই, আমি তো এই কথাটা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি কি এই যে পুরো ঘটনাটা অনেকটাই সিমিলার যেটা হামাস করেছিল ইসরায়েলে। আর আমরা নট অনলি আমাদের এটা আশঙ্কা, এটা আমরা দৃঢ় বিশ্বাস কি এদের যে ট্রেনিং এর মাথা, ট্রেনিং পুরো যে ছকটা বসেছে এটা হামাস এবং পাকিস্তানে যারা এলইটি এন্ড হারকাতুল ইনসার
ওরা এটার মধ্যে ছিল। এই পুরো ঘটনার পিছনে যে ছিল সে হচ্ছে মিস্টার সাইফুল্লাহ, একজন সাইফুল্লাহ। আর ফেব্রুয়ারি মাসে হামাসের কিছু রিপ্রেজেন্টেটিভ এসেছিল পিওকেতে, মিরপুরে। একটা পরিকল্পনা এটা তৈরি করা হয়েছিল, এটার পুরো চক আউট করা হয়েছিল, কোন 5 জন ভারতে ঢুকবে, কি করবে। তারপরে এই ঘটনাটা হলো। আমরা জানি যে হামাসের সঙ্গে আইএসআই এর একটা যোগ হয়েছিল এবং হামাসের যে মুখপাত্র এবং যে একটা লিডারশিপ তারা পাকিস্তানে এসেছিল এবং যৌথভাবে তাদের একটা প্ল্যানিং হয়। এই প্ল্যানগুলো অনেক দিন ধরে চলছে, বিশেষ করে যে টুরিস্ট স্পটে কিরম ভাবে যেটা হামাসের নর্মাল ওয়েতে ওরা অ্যাটাক করে, একইভাবে সেটা পেহেলগাঁও আমরা দেখতে পেরেছি। আমাদের একইভাবে পূর্বর দিকে এই সময় যখন পশ্চিমে সবকিছু এত অ্যাক্টিভ অফ অ্যালার্ট হয়ে আছে, একইভাবে পূর্বর দিকে বিশেষ করে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার্সে উই হ্যাভ টু বি অ্যালার্ট। কারণ নজর ঘোরাবার জন্য এইদিকেও কিন্তু যে কোনো জায়গায় অ্যাক্টিভিটি হতে পারে। আমি নিশ্চিত কেন্দ্রীয় সরকার এর ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH